আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আর তারপরে আল্লাহ বলেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন রাসূলের মাঝখানে আমরা পার্থক্য করি না। এই তো আল্লাহ বললো। তো তোমরা বলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, এ আবার কোথা থেকে পেলে বাপ? তাই শুনছেন আপনারা? আমি বললাম ওর অর্থ শুধু ওই তর্জমা করলে বুঝবে না। ওতে বলেছেন নবীগণ যারা এসেছেন তাদের মধ্যে দাওয়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। সমস্ত নবী লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন, এটাতে কোনো পার্থক্য নেই। কিন্তু প্রত্যেকটা নবী তারা তাদের আলাদা শরিয়ত, আলাদা তরিকা সিলসিলা, আলাদা মতপথ নিয়ে এসেছিলেন। ঠিক না ভুল কথা? আরে বলুন না। সব আঞ্চলিক নবী আর সকলের আলাদা আলাদা শরিয়ত ছিল, কিতাবও অনেকের আলাদা ছিল। তো এর মধ্যে পার্থক্য নেই যে সব নবী লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ। আরে বলছেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক আছে তো ভাই? ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে বুঝা গেল যে সমস্ত নবী লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এতে কোনো পার্থক্য নেই। কিন্তু মর্যাদার কথা তো এতে বলা নেই। ওইটাই তো আপনি বুঝতে ভুল করলেন। তৃতীয় পারা সূরা বাকারার শেষ রুকুতে এই আয়াতটা নিয়ে আপনার মাথা গুলিয়ে গেল। আপনি তো কোনো আলেমের কাছে জিজ্ঞাসাও করলেন না, আপনি বাংলা তর্জমা দেখেছেন আর আপনার মন খারাপ হয়ে গেছে। আর আপনি বলছেন এই অন্য কোনো নবীকে বড় বলা যাবে না, কোনো নবীর উচ্চ মর্যাদা দেওয়া যাবে না। আমি বললাম ভাইজান এইটা বললে হবে? আপনি কেন পড়লেন না তৃতীয় পারার 1 নম্বর আয়াতটা? তৃতীয় পারার নাম তিলকার রুসুল। কি ভাই শুনেছেন না শুনেননি? তৃতীয় পারার কি হেডিং? কি তিলকার রুসুল। আমি বললাম দেখুন আল্লাহ নিজে বলছেন তিলকার রুসুল, রাসূলুনের বহুবচন হচ্ছে রুসুল। জি, সাবিলুনের বহুবচন হচ্ছে সুবুল। এও আছে কোরআন শরীফের পারা নম্বর 8 সূরার নাম আনাম আয়াত নম্বর 153 বা 154। এই আয়াতে যে ওয়ালা তাত্তাবিউস সুবুল, এই সুবুল শব্দ এসেছে। সাবিলুন মানে রাস্তা, সুবুল মানে বহু রাস্তা। জি, পৃথিবীতে লক্ষ লক্ষ নবী আল্লাহ পাঠিয়েছিলেন, তাদের আলাদা আলাদা মতপথ ছিল, এই সুবুল শব্দ দিয়ে প্রমাণ হয়। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর আর আঞ্চলিক কোনো মতপথ চলবে না, আঞ্চলিক কোনো তরিকা সিলসিলা চলবে না। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতপথ চলবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত চলবে, তারই তরিকা সিলসিলা চলবে, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত চলবে, আর কাউরির মতপথ চলবে। এইটাই তো তরিকা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা নিয়ে আপনি একটু কিছু বুঝতে পারলেন না? আমি তাকে বললাম ভাইজান আরো আল্লাহ বলেন তিলকার রুসুল, এই লক্ষ লক্ষ রাসূল। কিন্তু তার পরের বাক্যটা কত সুন্দর করে আল্লাহ বলেন ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, একের উপরে অন্যকে মর্যাদা দান করেছি। আল্লাহ নিজেই বলছেন, তাহলে আল্লাহর কথাটা কি হয়? তিনিই বলছেন আমি একের উপরে অন্যকে মর্যাদা দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, কিছু নবী এমন আছে যাদের সাথে কথা বলেছি সরাসরি। মুসা কালিমুল্লাহ, এটা পারা নম্বর 6 সূরার নাম নিসা আয়াত নম্বর 164। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আর মুসা নবীর সাথে কথোপকথন করা হতো, এটা আল্লাহ নিজেই বলে দিলেন। তাহলে ওনার মর্যাদা আছে। কিন্তু কেউ যদি বলে আমার নবীর মর্যাদা, বলে তাহলে শোনো আমি রব্বুল আলামিন, উনি হলেন রহমাতুল লিল, আরে বলছেন না কেন রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কি
এত বড়। আল্লাহ বলেন আমি বিশ্ব প্রভু, আর উনি হলেন বিশ্ব গুরু। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণবাচক নাম, বিশ্ব গুরু। মুআল্লিমান লিল আলামি কুল্লিহি মাশারিকিল আরদি ওয়া মাগারিবিহা। আরবিতে ব্যাখ্যায় বলা আছে যে আলামিন মানে তিনি সমস্ত পৃথিবীর সকলের জন্য তিনি হচ্ছেন বিশ্ব গুরু, জগৎ গুরু। তাহলে একজন বিশ্ব প্রভু আর একজন বিশ্ব গুরু, দুজন অনেক মর্যাদা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আছে না নেই? এখন আল্লাহ বললেন এই এত নিয়ামত আমি দিয়েছি মানুষকে, সে গণনা করে শেষ করতে পারবে না, সব আমারই দান। আমি আচ্ছা তোমাদের খানার জন্য আমি ব্যবস্থা করলাম, তোমরা দেখি খানা কটা খেয়েছো, চাল কটা খেয়েছো গুনি বলো, কেউ বলতে পারবে? গম আটা কটা খেয়েছো বলতে পারবে? ডাল কটা খেয়েছো গুনে বলো। কি ডাল খান না দৈনিক? হ্যাঁ, ফল দানা কত খেয়েছো বলতে? আল্লাহ বলছেন কোরআন শরীফের পারা নম্বর 30 আমপারা, সূরার নাম আবাস, আবাসা ওয়া তাওয়াল্লা। এই সূরার মধ্যে 42টি আয়াত আছে। আল্লাহ বলছেন 24 নম্বর আয়াত থেকে আর 32 নম্বর আয়াত পর্যন্ত তুমি ধারাবাহিক বলো, আমি আল্লাহ বয়ান করছি। আর মুসলমানকে শুধু বলি নাই, সমস্ত ইনসান আর মানুষকে বলেছি ফালয়ানজুরিল ইনসান। ও দুনিয়ার মানুষেরা, গবেষণার দৃষ্টিতে একবার নজর করে দেখো, ভেবে দেখো। ইলা ফালয়ানজুরিল ইনসান ইলা তাআমিহি। তুমি তোমার খানার দিকে গবেষণার দৃষ্টিতে দৃষ্টিপাত করো, এলে কোথা থেকে তোমার খানা? আন্না সাবাবনাল মা আসাব্বা। আমি আকাশ থেকে বাড়ি বর্ষণ করলাম, বৃষ্টি দিলাম। এই বৃষ্টির পানি সমস্ত মানুষের জন্য সমান সমান। কি বলছেন আপনারা? কম বেশি ট্যাক্স লাগে? হ্যাঁ, আমনের সিজনে যদি আপনি ওই ডিপ টিউবওয়েলের পানি নেন, সরকার ট্যাক্স নেবে না নেবে না? আচ্ছা কাউরি যদি স্যালো থেকে আপনি পানি নেন, সেও ট্যাক্স, মানে তাকে টাকা দিতে হবে। কি বলছেন আপনি? আল্লাহ বলছেন নো ট্যাক্স, জিএসটি দিতে হবে। জিএসটি আল্লাহ জিএসটি নাই, ফিরে আল্লাহ বলছেন শোনো, তোমার এই ফসলটা ফলবে না যদি পানি আমি না দিই। ও দুনিয়ার মানুষ, তোমরা জানো আমি যদি বৃষ্টির পানি না দিই খরা হবে, কোনো ফসল ফলবে না। তাই কোরআন শরীফের পারা নম্বর 26 শেষ পৃষ্ঠা, সূরার নাম জারিয়াত। এই সূরা জারিয়াতের ভিতরে প্রথম রুকুর মধ্যে 22 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াফিস সামাই রিজকুকুম। এই আকাশটা সারা দুনিয়ার মানুষের জন্য, ওখান থেকে তোমাদের জন্য রুজি পাঠালাম। আল্লাহ তুমি কি মিথ্যে কথা বলো? দুনিয়ার আমরা তো দেখলাম আকাশ থেকে পানি এলো, তুমি বলছো রুজি। কয় ধানও পড়িনি, গমও পড়িনি, ডালও উপর থেকে বর্ষণ হয়। আরে বলছেন না কেন? বলছে তুমি জানো না বৃষ্টির মধ্যে ধানও আছে, ধনও আছে। ধন মানে মাল দৌলত। ধান বেচে পয়সাওয়ালা হয়ে গেল, শস্য বেচে, আরে বলছেন না কেন, টাকার মালিক হয়ে গেল। হ্যাঁ, ফসল এ বছরে কি হবে জানে না। গত বছরে পেঁয়াজ চাষ করেছিল যারা, তারা এক বিঘে পেঁয়াজে আরে সে 10,000 টাকা খরচা করেছে, লক্ষ লক্ষ টাকাই বেচেছে। কি ভাই শুনছেন? হ্যাঁ, এমন দাম হয়েছিল পেঁয়াজ। অনেক পাকা বাড়ি করে ফেললে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? পেঁয়াজের এত দাম হয়েছে। তাহলে বলুন আল্লাহ তাআলা যখন দেয় এরকম। আবার অনেকজন আলুর চাষ করেছিল, 1 বছর 2 বছর আগে খুব পয়সা পেয়েছিল। বুঝতে পেরেছেন? একটা লোক 5 লাখ টাকা লাভ হয়ে গেছে তার, অনেকগুলো আলু চাষ করেছিল। সে তো পাকা বাড়ি দিয়ে ফেললেন। কিন্তু জানেন এই গত বছরে যারা চাষ করেছিল
অনেকজন আবার বিষ খেয়ে ইন্নালিল্লাহ, হ্যাঁ খরচা যা করেছে তাই উঠি, দাম কমে গেছে, হয় না বলেন? আরে চাষিরা কৃষকরা আত্মহত্যা করছে না দুনিয়াতে, হ্যাঁ কত কষ্ট করে ধার দেনা করে চাষ করে, আর শেষ বেলায় যখন ফসলের দাম পায় না তো কি করে? বিষ খেয়ে মরে, হ্যাঁ গলায় দড়ি দেয়। আমার সম্মানিত ইমানদার ভাইরা, আল্লাহ বলছেন দেনেওয়ালা মালিক আমি, পানির মধ্যে রুজি আছে আর এই মাটির মধ্যে রুটি আছে, রুজি আছে। আল্লাহ বলছেন জানো আমি উপর থেকে বৃষ্টি দিলাম, উপর থেকে বৃষ্টি দিলাম, মাটিটাকে ফিরে অঙ্কুরিত করলাম, গাছ আস্তে আস্তে বড় হলো, তাতে দিলাম একটা শীষ। আরে তুমি একটা দানা পুঁতেছিলে, একটা ঝাড়ে 7টা শীষ হলো, 700 দানা তৈরি হলো, একটাকে 700 আমি বানালাম, ইচ্ছা করলে তার থেকেও বেশি আমি দিতে পারি। কি ভাই, একটা দানাকে কত বানাল আল্লাহ? 700। এ আল্লাহ কোরআনের ভিতরেই বললেন আমার বয়ান শোনো, সোহরাব আলী খান সাহেবের বয়ান শোনো না। তবে তোমরা সোহরাব আলী খান সাহেবকে দাওয়াত করলে কেন? বলছে আমি দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করেছি, যেটা পড়েছি আমি আজকে উম্মতের কাছে সেই সবকটা অর্থাৎ সেই পড়াটা শোনাতে এসেছি, আমি নিজে আপনাদের জ্ঞান দিতে আসিনি, পড়া শোনাচ্ছি। কি ভাই শুনছেন আপনারা? খারাপ লাগছে না ভালো লাগছে? আরে বলুন না, আমি আপনাদের শিখাতে এসেছি, আমি সব কিছু আমি বলছি, আমি বলবো, আমার বয়ান শুনুন, এটা বলছি আমি না, আল্লাহ যেটা বলেছেন সেইটা আমি পড়া শোনাচ্ছি। বুঝতে পারছেন না? আমি এই অনুভূতি নিয়ে বয়ান করি। আল্লাহ বলছে তৈরি করলাম দানা, হয়ে গেল খানা। এবার আমি দিলাম আঙ্গুর, তারপরে দিলাম খেজুর, তারপরে দিলাম কত রকমের ফল, কত রকমের ফুল, সব আমি তৈরি করছি ওই পানি আর ওই মাটি। মাটি একটাই আছে, কিন্তু ধান অনেক রকমের, অনেক প্রজাতির। কি ভাই ঠিক? গম অনেক প্রজাতির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ দিচ্ছে, আল্লাহ বলছে সব দান তো আমার। তো বলছে আল্লাহ আপনি দিচ্ছেন আর আপনি করছেন। এই নাস্তিক বলছি তো আমি মানলাম, এ প্রকৃতি প্রাকৃতিক ব্যাপার, এমনি মাটি থেকে হচ্ছে, পানি থেকে হচ্ছে, আল্লাহ দিচ্ছে কে বলেছে? আল্লাহকে তো দেখতে পাই না, আব্বাকে দেখতে পাই, আব্বাকে আব্বা বলে ডাকি, মাকে দেখতে পাই, মাকে মা বলে ডাকি। বলছে এই খেপা, তুই কি দেখেছিলি যখন তোর আব্বা তোর মায়ের সাথে এক জায়গায় ঘনিষ্ঠ হয়ে গল্প গুজব করছিল, তুই কি দেখেছিলি? তুই পয়দা হওয়ার সময় দেখেছিলি যে তোর মা তোকে প্রসব করছে? কি ভাই শুনছেন? মানে জন্ম দিচ্ছে, দেখেছিলি? বলছে না জানি না, লোক বলে। কি ভাই শুনছেন? লোক বলে এইটা তোর মা আর এইটা তোর বাপ। আমি সেই দিন থেকে মেনে নিয়েছি, আমার বাপ উপায় করে দিয়েছে, আমাকে সব খাবার ব্যবস্থা করে, আর আমার মা রান্না বান্না করে আমাকে খাওয়া দেয়, ও সবসময় তাহলে ভালোবাসে। তাহলে এটা আসলে আমি দেখিনি, কিন্তু কি ভাই শুনছেন, এটা লোকের কাছে শুনি, লোকে বলে এটা তোর মা, এটা তোর বাপ, তাই নয়? বলে এইটাতে তাহলে এই যে আসমান জমিন সৃষ্টি করেছি, আমি এত খাওয়াচ্ছি, আল্লাহকে দেখতে পাও নাই বলে আল্লাহকে মানবে না? আচ্ছা তুমি বলো, ওই মাটির ভিতরে যে ফসল হচ্ছে, ফসলটা তুমি দেখার জন্য মাটি খোঁড়ো, খুনের চালনি দিয়ে চালো, তুমি কোনো দানা, কোনো খানা, কোনো ধান গম কিছু দেখতে পাবে? আপনারা বলছেন না কেন কিছু? ভাই দেখতে পাবে? হিন্দু খ্রিস্টান ইহুদি মুসলমান সবাই যদি গবেষণা করে কেউ দেখতে পাবে। আচ্ছা পানি যদি হাতড়ান তো পানির মধ্যে কোনো দানা খানা কিছু দেখতে পাবেন?
পানি আর মাটি দিয়ে তৈরি করছি আমি। তাহলে যখন তুমি সৃষ্টি, তুমি একজন সৃষ্টি, আর তুমি নিজে যখন ফসল ফলাচ্ছ, তুমি নিজে খাচ্ছ, তুমি নিজে লাঙল দিচ্ছ, তুমি নিজে চষছ, তুমি নিজে জমিনটাকে তৈরি করছো, তুমি সেখানে পরিষেবা দিচ্ছ, আর এত খাটাখাটনি করছো, 4 মাস পরে তোমার এত ফসল হলো। বলো, তুমি তো দিয়েছিলে এই 1 কিলো পাট, নাকি পাটের বীজ 1 কিলো দিয়েছিল, তোমার তো হলো এখন 20 মণ, নাকি বলেন? আমি জানি না কত হয়। তাহলে কি করে হলো? তুমি তো ছোট ছোট এই গুটি গুটি বীজগুলো বপন করেছিলে, নিড়ানি দিয়েছিলে, সার দিয়েছিলে, পরিষেবা করেছিলে। তা তোমার এই হলো, মাটি খুললে তো দেখা যায় না। এরকম করে 20 মণ পাট হলো কি করে? তোমার এটা হলো কি করে? বলতে চাই তো আমি দেখতে পাই, যেমন তুমি তুমি সৃষ্টি, তোমার কাছে তোমার হাতে ফসল ফলছে, খানা দানা, কত ফল ফুল, কত সবজি ফলাচ্ছ, কিন্তু তুমি বলতে পারবে যে আমি মাটি খুঁড়ে দেখতে পেয়েছিলাম, পানির ভিতরে দেখতে পেয়েছি, দেখতে পাওনি। তেমনই যিনি সৃষ্টিকর্তা, তাকে দেখা বলছেন না কেন? যাবে না, যাই না, যাবে না, দেখতে পাবে না। কেন?